যেটাই আসলে ব্যান্ড স্কোর আমাদের প্রত্যাশা থাকুক না কেন, প্রথমে বোঝা লাগবে ওইটা পেতে আসলে আমাকে কি করা লাগবে। আইএলস এর প্রত্যেকটা ব্যান্ড হচ্ছে আপনাকে ডিজার্ভ করা লাগবে। এরকম না যে আপনি শর্টকাটে লিখে দিয়ে আসলেন, আপনার চেহারা সুরত দেখে লেখা, হাতের লেখা খুব সুন্দর, ওইটা দেখে আপনাকে মার্কিং করবে। আপনার হাতের লেখা যদি সুন্দরও হয়, এটা এক্সামিনার কেয়ার করবে না। সো তারা আসলে কিভাবে আপনাকে মার্কিং করবে বা কি দেখে আসলে আপনাকে 6 দেবে বা আপনার রাইটিংটা কি দেখে আসলে 7 হবে, সেটা আমাদের আগে বোঝা লাগবে। সো এটা হচ্ছে আইএলটিএস এর অফিসিয়াল রাইটিং এর ব্যান্ড ডেসক্রিপ্টর। টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটার জন্যই আছে, তবে দুইটাই হচ্ছে সেম। এক জায়গায় একটা নিয়ে আমরা ডিসকাস করলেই হবে। সো এই পেজে কি দিছে, 0 থেকে 4 ব্যান্ড, এটা আমাদের দরকার নাই, বাদ দেন। 7, ম্যাক্সিমামের হচ্ছে মনের ইচ্ছা হচ্ছে 7, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সবার হচ্ছে মানে 6.5-এ যাওয়ার পরে, সবার বলবো না, ম্যাক্সিমাম হচ্ছে 6.5-এ যাওয়ার পর আর রাইটিং এর স্কোরটা আর বাড়তে চায় না। তো কেন বাড়তে চায় না এই জিনিসটা হচ্ছে আমরা আজকে একটু কথা বলা ট্রাই করি। আশা করি লেখা হচ্ছে দেখা যাবে। ওকে, সো 7, আমরা হচ্ছে প্রথমে 7-এ থেকে। আর একটা বিষয় বলে রাখি, আপনাকে 4টা ক্যাটাগরিতে আসলে মার্ক দেয়া হবে। 4টা ক্যাটাগরি কি কি? একটা হচ্ছে আপনি গ্রামাটিক্যাল নলেজ কতটুকু, এটা হচ্ছে একটা ক্যাটাগরি, মানে আপনার যে রাইটিংটা লিখবেন গ্রামার। দ্বিতীয়ত হচ্ছে আপনি কতটুকু ভালো ওয়ার্ড ইউজ করবেন, যেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স সেকশনের মধ্যে পড়ে। লেক্সিক্যাল রিসোর্স বা এটাকে আপনাকে ভোকাবুলারি বলতে পারেন, কার ভোকাবুলারি কতটুকু স্ট্রং। সো গ্রামার, ভোকাবুলারি। এরপরে হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন। এন্ড কোহেরেন্স এন্ড কোহেশন জিনিসটা কি? আপনি একটা জিনিস লিখলেন, এটা আসলে কত সুন্দরভাবে এক্সামিনার বা আপনার পেপারটা আসলে যিনি দেখবেন ওনার কাছে কত সুন্দরভাবে আপনি ফুটায় তুলতে পারছেন। সেম স্পিচ আপনি হচ্ছে পলিটিশিয়ানদের মধ্যেই দেখেন না কেন, যে একজন বক্তৃতা দিচ্ছে, ওটা দেখতে কিন্তু ভালো লাগে বা শুনতেও মানে না ঠিক আছে। আর কারো দেখবেন যে একদম হ্যাঁ, বক্তৃতা ঠিকই আছে কিন্তু তো ঘুম ঘুম টাইপের, মানে এইরকম, মানে কি বলা যায়, ফিল আসতেছে না। সো আপনার লেখাপড়া এক্সামিনার যত বেশি পরিমাণে উনি মনে করবেন যে না ইমপ্রেস হবেন, যত বেশি আপনি এত ভ্যান পাবেন। এর বাইরে হচ্ছে গ্রামার, ভোকাবুলারি গেলে কোহেরেন্স এন্ড কোহেশন। তার বাইরে আপনি যদি আর দেখেন, আমাদের এখানে আছে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্টটা কি? টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে প্রশ্ন যেটা দিছে সেটার কতটুকু প্রপারলি উত্তর দিতে পারছেন। অর্থাৎ ফার্স্ট অফ অল যখন টাস্ক টাস্ক অ্যাচিভমেন্ট, যেটার মানে হচ্ছে কোয়েশ্চেনের প্রপারলি অ্যান্সার দেওয়া লাগবে। কোয়েশ্চেন একদিকে আপনি লিখা স্টার্ট করছেন ঠিক আছে, গ্রামারও ঠিক আছে, আপনার ভোকাবুলারি ফাটাই ফেলছেন একদম, লেখাও অনেক সুন্দর অর্গানাইজ, কিন্তু কোয়েশ্চেনে চাইছে হয়েছে একটা, আপনি লিখে দিচ্ছেন অন্য অ্যাঙ্গেলে, মানে রেজাল্ট হচ্ছে ডাব্বা। সো ট্রাই করা লাগবে ফার্স্ট অফ অল টাস্ক অ্যাচিভমেন্ট যাতে আপনার ঠিকঠাক থাকে। এবং ঠিকঠাক থাকার পর কোহেরেন্স এন্ড কোহেশন যেটা বললাম, বা শর্টকাটে এটাকে সিসি বলা হয়, এটার কাজ হচ্ছে কতটুকু সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেছেন আপনি, আপনার কথাগুলো লজিক্যাল কিনা। ধরেন এক লাইনে লিখতেছেন বাংলাদেশের প্রেক্ষাপট, পরের লাইনে চলে গেছেন হচ্ছে পাকিস্তানের প্রেক্ষাপটে, তো মাঝখান দিয়ে কোনো লিঙ্ক নাই, কিচ্ছু নাই। তো এটা হচ্ছে আপনার জন্য ঝামেলা ক্রিয়েট করবে। লেক্সিক্যাল রিসোর্স, লিখতেছেন ঠিক আছে, কিন্তু ওয়ার্ড ভেরিয়েশনের দরকার আছে। ওয়ার্ড ভেরিয়েশন যে একদম লাগবে না তা না, কিন্তু ওয়ার্ড ভেরিয়েশনের দরকার আছে। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, গ্রামারের মধ্যে অনেকগুলো জিনিস আপনাদের কমপ্লিট করা লাগবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, ভয়েস, তার পরবর্তীতে হচ্ছে ভয়েসের মধ্যে হচ্ছে অ্যাক্টিভ পেসে, তার মানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই জিনিসগুলোর মিক্স রাখা লাগবে। সো ওগুলো হচ্ছে পরে দেই বা আমি এখন বললেও আপনাদের মনে থাকবে না। সো 7 পাওয়ার জন্য কি করা লাগবে সেই জিনিসটা বলি। 4টা ক্রাইটেরিয়াতে আপনাদের মার্কিং করা হবে, এটা আপনারা জানেন। 7 ধরলাম, আপনাকে ড্রিম স্কোর হচ্ছে 7। 6 এবং 7 মাঝখানে হচ্ছে 6.5, ম্যাক্সিমাম হচ্ছে এই রেঞ্জে আসলে থাকে। কেন থাকে? কারণ তাদের লেখাটা এইরকম থাকে যেটা হচ্ছে কাইন্ড অফ কিছু কিছু জায়গায় 7-এর মতো, আবার কিছু কিছু জায়গায় 6-এর মতো। আচ্ছা, তো 7-এর ক্ষেত্রে আপনাকে রেসপন্স কভার করা লাগবে, রিকোয়ারমেন্ট অফ দ্য সার্চ ফুললি, যা চাইছে তা আপনাকে কি করা লাগবে, দেয়া লাগবে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে আপনি মেক শিওর করা লাগবে যে আপনাকে কোয়েশ্চেনে যা চাইছে ওটা যদি ফুললি কভার্ড হয়। কোনো জায়গা থেকে যদি কোনো একটা জিনিস ছুটে যায়, আপনার কোয়েশ্চেনে অপিনিয়ন চাইছে বাট আপনি অপিনিয়ন দেন নাই, আপনার ব্যান্ড জীবনে এটা 7-এর আশা করে লাভ নাই। তার পরবর্তীতে হচ্ছে কন্টেন্ট রিলেভেন্ট এন্ড একুরেট, যা লিখবেন তা কারেক্ট। ওই যে বললাম উল্টাপাল্টা লিখলে ঝামেলায় পড়ে যাবেন। এই ঝামেলায় কারা পড়বে না আমি বলি, টেমপ্লেটের আশায় যারা আসলে রাইটিং মনে করতেছেন টেমপ্লেট দিয়ে পার পেয়ে যাবেন। টেমপ্লেটের বিষয়ে আমি পড়ে আসতেছি, তাদেরকে আমি মানে তাদের জন্য আলাদা ভাষণ বা বয়ান আছে আমার রেডি। সো ফার্স্ট অফ অল টেমপ্লেট দিয়ে 7-এর আশা করে আসলে লাভ নাই। আলটিমেটলি টেমপ্লেট আসলে কারা পার পেয়ে যাবেন, 5, 5.5 যদি দরকার হয় কোনো মতে, তাহলে হচ্ছে টেমপ্লেটে যেতে পারেন। আদারওয়াইজ 6+ স্কোরের জন্য টেমপ্লেটে গেলে ঝামেলা। ওকে, তারপর এটা তো বুঝলেন যে অ্যাকুরেট থাকা লাগবে। দেয়ার মে বি ফিউ অমিশনস অর ল্যাপসেস, দ্য ফরম্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। ধরেন কিছু বিষয় আপনি হালকা ভুল করছেন একটা বা দুইটা জায়গায়, কিন্তু সেটা আপনার কমিউনিকেশনের জন্য বা আপনি যা আসলে বুঝাতে চাচ্ছেন ওইটা যাতে কোনো ধরনের কোনো
এফেক্ট না পড়ে। ভুল আছে কিন্তু এটা আপনার কমিউনিকেশনের জন্য কোনো ধরনের কোনো এফেক্ট পড়তেছে না। এটা হচ্ছে আপনার একদম মানে ব্যান্ড সেভেনের টাস্ক অ্যাচিভমেন্টাল লেভেল। আপনার কিন্তু চারটা ক্রাইটেরিয়াতে আলাদাভাবে মার্কিং করা হবে। সো ব্যান্ড সেভেন পাওয়ার জন্য এটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট শুধুমাত্র। এখন আমি যদি আসি কোহেরেন্স কোয়েশন, অর্থাৎ আপনি কতটুকু সুন্দরভাবে লিখতে পারছেন আপনার ইনফরমেশনটা, একটু যদি জুম করি, ইনফরমেশন এন্ড আইডিয়াস আর লজিক্যালি অর্গানাইজড। আপনার লজিক্যালি অর্গানাইজ থাকতে হবে। উল্টাপাল্টা লিখলে ঝামেলা আছে। ধরুন ওই যে বললাম, বাংলাদেশ লিখতেছেন, বাংলাদেশটাই শেষ করেন, তার পরবর্তীতে আপনি লিঙ্কার্স ইউজ করে অন্য অন্য সাইডে যান। এখন আপনার লিঙ্কার্স নাই, একটার সাথে আরেকটা মানে হিজিবিজি করে ফেলছেন, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এবং দেয়ার ইজ এ ক্লিয়ার প্রোগ্রেশন থ্রু আউট দ্য রেসপন্স। এবং আপনার টোনের মধ্যে একটা ব্যাপার থাকা লাগবে যে কোন বিষয়ের উপর আসলে জোর দিতেছেন। শর্টকাটে আরো যদি বুঝাই যে ইয়েস মানে কি হ্যাঁ, অ্যাবসলিউটলি মানে কি হ্যাঁ, ডেফিনেটলি মানে কি হ্যাঁ, কিন্তু টোনের মধ্যে কি আছে, চেঞ্জ আছে। স্পিকিং এর ক্ষেত্রে যেরকম এইগুলা কাজে লাগে, রাইটিং এর ক্ষেত্রেও এরকম কিছু টোনের মধ্যে আপনাকে চেঞ্জ আনা লাগবে। এখন কারো হচ্ছে ইয়েস বুঝাতে মানে হ্যাঁ বোঝানোর জন্য প্রত্যেকবার ইয়েস ইয়েস লিখতেছেন, পজিটিভ লিখতেছেন, হ্যাঁ ফাইন হচ্ছে, ভুল না, কিন্তু সেটা কিন্তু সুন্দরভাবে উপস্থাপিত হচ্ছে না। যে জায়গায় আসলে যেরকম ইউজ করা দরকার সেভাবে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। এর পরবর্তীতে আমরা লেক্সিক্যাল ডিজিজ, ভোকাবুলারি আসলে কিরকম আপনাকে জানা লাগবে, এত বেশি যদিও জানা লাগে না, কিন্তু সাফিসিয়েন্ট, পর্যাপ্ত পরিমাণে আপনাকে জানা লাগবে যতটুকু আসলে দরকার। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে যে প্রবলেমটা আসলে হয়, স্টুডেন্টরা ব্যান্ড নাইনের ভোকাবুলারি মুখস্থ করা শুরু করে, কিন্তু তার গ্রামারের অবস্থা ব্যান্ড সিক্সও না। তো যখন আপনি এই জিনিসটা করবেন, সেইটা আসলে সাফিসিয়েন্ট মানে কি পর্যাপ্ত, কিন্তু আপনি হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরিতে পড়ে যাবেন, যেটা পরবর্তীতে বলছে অ্যালাউ সাম ফ্লেক্সিবিলিটি। এখন আপনি লিখছেন ঠিক আছে ফাইন, আপনি হচ্ছে ব্যাড নাইনের জানেন, আমি মানলাম, কিন্তু আপনার যে সেন্টেন্স স্ট্রাকচার সেটার সাথে বা আপনার যে সেন্টেন্সের ধরন সেটার সাথে এই ওয়ার্ডটা আসলে যাচ্ছে না। অর্থাৎ আপনি লিস্ট মুখস্থ করছেন, হ্যাঁ পজিটিভের সিনোনিম অমুক অমুক অমুক, ইলাস্ট্রেটের বদলা ডিপিক্ট লিখতে পারে, তারপর ডেমনস্ট্রেট লিখতে পারে, ঠিক আছে, কিন্তু সবসময় অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় পারফেক্ট জিনিসটা ইউজ করা লাগবে। যদি উল্টাপাল্টা ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে ঝামেলায় পড়ে যাবেন। সো আমি হচ্ছে একটা ধারণা দিতে যাই বা আপনার খাতার মধ্যে লিখে রাখতে পারেন, কোনো ওয়ার্ডের লিস্ট থেকে ওয়ার্ড মুখস্থ করতে যাবেন না। যদি এটা করতে চান, আপনি মানে যে ব্যান্ডের ওয়ার্ড নিতেছেন ওই ব্যান্ড তো পাবেনই না, উল্টো ওইটা আপনার হচ্ছে মাইনাস মার্কিং আপনার জন্য মানে রেডি থাকবে আপনার জন্য। ওকে, দেয়ার ইজ সাম অ্যাবিলিটি টু ইউজ লেস কমন অ্যান্ড অর ইডিওমেটিক আইটেমস। আপনি আনকমন জিনিস ইউজ করতে পারবেন, হ্যাঁ এটা ব্যান্ড সেভেন পেতে আপনাকে সাহায্য করা মানে আপনাকে সাহায্য করবে, কিন্তু উপরে ফ্লেক্সিবিলিটি থাকা লাগবে। লেস কমন ইউজ করছেন, হ্যাঁ ওয়ার্ড কাউন্ট নিয়ে নিছেন, কিন্তু যদি সেটা ফ্লেক্সিবিলিটি না থাকে বা যদি অ্যাপ্রোপ্রিয়েটলি এটা কানেক্টেড না হয় সেন্টেন্সের সাথে, ঝামেলায় পড়ে যাবেন। ওকে, তার পরবর্তীতে হচ্ছে অ্যান অ্যাওয়ারনেস অফ স্টাইল অ্যান্ড কলোকেশন ইজ এভিডেন্ট থ্রু ইন অ্যাপ্রোপ্রিয়েট অকার্স। ওকে, তারপরে দেয়ার ইজ অনলি ফিউ এরর্স ইন স্পেলিং অ্যান্ড অর ফরমেশন দ্যাট ডু নট ডিস্ট্র্যাক্ট ফ্রম ওভারঅল ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে কি স্বচ্ছতা, যা লিখতেছেন ঠিক আছে, একটা দুইটা ভুল থাকতে পারে, যেটা আমরা টাস্ক অ্যাচিভমেন্টেও দেখলাম, হালকা ভুল থাকতে পারে, কিন্তু সেটা যাতে আপনার কমিউনিকেশন বা যা বুঝাতে চাচ্ছেন সেটা যাতে কোনো ধরনের কোনো এফেক্ট না করে। ওকে, তার পরবর্তীতে হচ্ছে আমাদের রাইটিং, মোস্ট ইম্পর্ট্যান্ট টেমপ্লেটওয়ালা পার্টির জন্য। যদি সেভেন পাওয়ার ইচ্ছা থাকে, ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচারস ইজ বেসড used with some flexibility and accuracy। এইখানে সিম্পল, কম্পাউন্ড একটু অ্যাভয়েড করা ট্রাই করবেন। কি লিখবেন, কমপ্লেক্স খাতার মধ্যে লিখে রাখেন, ব্যান্ড সেভেন পেতে হলে আমাকে বেশি বেশি কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করা লাগবে। ওকে, গ্রামার অ্যান্ড পাঞ্চুয়েশন, আপনাদের মধ্যে ম্যাক্সিমামই ধারণা নাই যে পাংচুয়েশন কতটুকু আসলে আপনার মার্কিং ক্ষেত্রে এফেক্ট বা প্রভাব বিস্তার করে। পাঞ্চুয়েশনের ক্ষেত্রে আপনার আসলে কোনগুলা কাজে লাগবে, কমা, ফার্স্ট অফ অল কমার রুলস অনেকেই জানেন না, বা এটা আপনারা যারা আগে কোর্স করছেন কমা নিয়ে আসলে কতটুকু আলোচনা করছে সেটা আপনারা নিজে ভালোভাবে বুঝতে পারবেন। সো কমার রুলস ক্লাসে আলোচনা করবে, কারণ কমা যদি একটা একটা করে যদি কমা মিস করেন, আপনার খাতার মধ্যে যদি 4 থেকে 5টা কমা যদি মিসিং থাকে, মোটামুটি আশা রাখতে পারেন ব্যান্ড যেটা 6.5 পাওয়ার কথা সেটা আসলে এক্সামিনার আপনাকে 6.25-এর আশেপাশে নিয়ে আসবে। এখন যদি 4টা কমা মিস করলেন, পাশাপাশি দুইটা স্পেলিং মিস্টেক আনলেন, সো 6 পেয়ে যাবেন, মানে 6.5 থেকে আপনি 6-এ চলে আসবেন ডিরেক্টলি।
সো পাঞ্চুয়েশনটা ইম্পর্টেন্ট। আর কমার ব্যবহারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর বাইরে কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেটরি চিহ্ন এগুলো আসলে আনসারের মধ্যে দরকার হয় না, বা আপনি ইউজ করার স্কোপই নেই। বুঝছেন? সো সবকিছু লাগবে না, আমি যা লাগবে সেগুলো আপনাদের মানে শিখিয়ে দিব। আর জেনারেলি ওয়েল কন্ট্রোলড, মানে কি উল্টাপাল্টা ইউজ করতে পারবেন না, ওয়েল কন্ট্রোল, ভালোভাবে কন্ট্রোল করা লাগবে। ইরর ফ্রি সেন্টেন্সেস আর ফ্রিকোয়েন্ট, বেশিরভাগ সেন্টেন্স আপনার কি থাকা লাগবে, এরর ফ্রি, কোনো ধরনের যাতে ভুল না হয়। এখন যদি ভুল হয় তার জন্য ঝামেলায় পড়ে যাবেন। তারপরে a few errors in grammar may persist but this do not impede, মানে আপনি হালকা পাতলা কি করতে পারবেন, সবগুলা ক্যাটাগরিতেই হালকা পাতলা ভুল করতে পারবেন, কিন্তু সেটা যাতে আপনার অ্যান্সারের বা যেটা আসলে বুঝাতে চাচ্ছেন ওইটা যাতে কোনো ধরনের কোনো এফেক্ট না করে। এটা হচ্ছে সেভেনের ক্ষেত্রে। সেভেনের ক্ষেত্রে মানে বুঝলেন কি, হালকা পাতলা ভুল হতে পারে কিন্তু সেটা যাতে আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে বা উপস্থাপনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ব্যাঘাত না ঘটায়। এখন সিক্স কি ওইখান থেকে যখন আপনি সেভেনটা টার্গেট রাখবেন, ওইখান থেকে যে কেটে কুটে কিছু ভুল হয়, মানে স্পেলিং, আপনাদের অনেকে আছে লিখতে গেলে 10টা বানান ভুল হয়, তো তারা সেভেন টার্গেট রাখেন, কমতে কমতে কি হবে, নিচের দিকে আসতে থাকবেন। বাট এইটার নিচে যদি নামেন, অনেকে হচ্ছে কানাডাতে অ্যাপ্লাই করবেন, তো এইটার নিচে নামলে ঝামেলায় পড়ে যাবেন। কানাডাতে হচ্ছে নট লেস দেন সিক্স লাগবে, বুঝছেন, ওভারঅল 6.5। সো টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে সেম, আমি টাস্ক অ্যাচিভমেন্ট বাকিগুলোর আর দরকার নাই। গ্রামাটিক্যাল ক্ষেত্রে আমি একটু বলি। আমরা সেভেন পাওয়ার জন্য কি বলছি, ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে শুধুমাত্র কি কমপ্লেক্সের মধ্যে ভ্যারাইটি থাকা লাগবে। সিক্সে যারা আসলে সিক্স পাবে তাদের খাতার মধ্যে কি থাকবে, সিম্পল এবং কমপ্লেক্স। পার্থক্যটা বোঝা গেছে? আপনার যদি সেভেন পাওয়ার টার্গেট থাকে, সিম্পল সরাবেন, সরাই কি রাখবেন, শুধুমাত্র কমপ্লেক্স রাখার ট্রাই করবেন। এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা সবগুলাই হচ্ছে শিখবো, বাট সিম্পলটা অ্যাভয়েড করাটাই বেটার। কমপ্লেক্সে তাহা আমারই কঠিন বিষয় না, লম্বা সেন্টেন্স আপনি আরো আগামী ক্লাসের পরেই আপনি লম্বা সেন্টেন্সের ধারণা পেয়ে যাবেন। পরবর্তী দেখেন, এক্সাম্পল অফ মোর কমপ্লেক্স স্ট্রাকচারস আর নট মার্কড বাই দ্য সেম লেভেল অফ অ্যাকুরেসি ইন সিম্পল স্ট্রাকচারস। বাট কি করা লাগবে, সিম্পল কমপ্লেক্স আপনি মিক্স করতে পারবেন, কিন্তু সিম্পলের তুলনায় যাতে কমপ্লেক্সের পরিমাণটা কি হয়, বেশি হয়, তাহলে আপনি সিক্স ব্যান্ডের ক্যাটাগরিতে গ্রামাটিক্যাল ক্ষেত্রে থাকবেন। আর যদি সিম্পল একবারে আপনি রিমুভ করে দিতে পারেন তাহলে মানে আরো উচ্চ পদে চলে যাবেন। ওই যে একটা বিষয় আছে না, অনেক হচ্ছে মিম দেখতে পারেন মোশাররফ করিম এবং ফারুক আহমেদের, যে আমরা এখন জনসাধারণ না জন অসাধারণে পরিণত হয়েছি। সো আপনার যে সিম্পলটা অ্যাভয়েড করতে পারেন, জনসাধারণ থেকে জন অসাধারণে চলে যাবেন আপনারা। কিন্তু মাথায় রাখা লাগবে কমপ্লেক্স করতে গিয়ে সেটা যাতে কি হয়, এরর ফ্রি হয়। এবং পাঞ্চুয়েশন, অলওয়েজ পাঞ্চুয়েশন। ওকে। সো এটা হচ্ছে পাংচুয়েশনের ক্ষেত্রে। বাকি সবগুলা হচ্ছে, এগুলা হচ্ছে বুঝেও আপনাদের লাভ নাই, কারণ লেখার সময় এগুলা মাথার উপর দিয়ে দিচ্ছে। টাস্ক অ্যাচিভমেন্ট যতটুকু প্রপারলি দরকার অতটুকু আপনারা প্রপারলি রাখবেন। আর আপনাদের মধ্যে তো জিটি, আমার মনে হয় না জিটি কেউ আছে, কারণ জিটি তো কাউকে আমি অ্যাডমিশন দিই না। তার পরবর্তী জিটি যদি কেউ থাকেন আমাকে বললেন, অনেকে হচ্ছেন একাডেমিক জিটি না দিকে জিজ্ঞাসা করেই অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। তো কেউ যদি জিটি থাকেন বলবেন আমাকে। আমরা কিন্তু একাডেমিক রাইটিং, জিটি হলো এটা হচ্ছে আলাদাভাবে ইয়ে করা লাগবে। সো এটা হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন গ্রামারের আলোচনা আমরা এখানে মোটামুটি করলাম। এখন আমরা লেখালেখিতে একটু মুভ করি।